আসসালামু আলাইকুম। বেসিক এইচটিএমএল এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা হলো ভিডিও এবং অডিও ট্যাগ নিয়ে। আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটি ভিডিও এবং একটি অডিও নিয়ে আসতে পারি সেই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গত ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলো দেখেছিলাম যে কিভাবে আমরা একটি সাইন আপ বাটন তৈরি করতে পারি, মানে যে কোনো বাটন তৈরি করতে পারি এবং কিভাবে সেটা একটু কালারফুল করতে পারি বা একটু সিএসএস করতে পারি। এছাড়াও আমরা শিখেছিলাম কিভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করব এবং সেই ফোল্ডার থেকে কিভাবে আমরা এইচটিএমএল এ সেই ফাইলগুলো ইনপুট করতে পারি। যাই হোক, আজকে হচ্ছে আমরা শিখব কিভাবে অডিও এবং ভিডিও নিয়ে আসবো এখানে। সো এর জন্য হচ্ছে শুরুতেই আমাদের হচ্ছে এই ফোল্ডারটিতে, মানে যে ফোল্ডার নিয়ে আমরা কাজ করতেছি সেই ফোল্ডারটাতে আমাদেরকে হচ্ছে ভিডিও এবং অডিওগুলো ইনপুট করতে হবে। সো আমরা এই ভিডিও এবং অডিও এখানে দুইটা সিলেক্ট করে রেখেছি। আমরা এই দুইটা অডিও ভিডিও টেনে এনে আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের ভিতরে ছেড়ে দিলাম। এখন সেই ফোল্ডারটি অন করে দেখবো। তো এটা হচ্ছে আমাদের ভিডিও এবং এটা হচ্ছে অডিও। এই অডিও এবং ভিডিও দুইটাই আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনপুট করব। তো চলুন আমরা দেখি কিভাবে এটা করা যায়। এটা করার জন্য আমরা সরাসরি ভিএস কোডে আসতেছি। তো এইখানে আমরা একটা ট্যাগ লিখবো, জানা হচ্ছে ভিডিও ট্যাগ। ঠিক আছে, তো এটা লেখার জন্য অবশ্যই লেফট অ্যাঙ্গেল ব্রাকেট দেন রাইট অ্যাঙ্গেল ব্রাকেট, এর মাঝে আমরা লিখবো হচ্ছে ভিডিও, ভিআইডিইও, ভিডিও, এবং এটার ক্লোজিং করে দিব। যেহেতু ওপেনিং করেছি এখন এটার ক্লোজিং করে দিব। ওকে, ভিডিওর ক্লোজিং করলাম। তো ওপেনিং ট্যাগের এখানে একটু স্পেস করে নিলাম এবং এখানে লিখতে হবে ভিডিওটার সোর্স কোথায়। তো লিখবো সোর্স, SRC, সোর্স। সোর্স লিখে হচ্ছে আমরা দিব একটা ইকুয়াল। তো এই ভিডিওটা কোথা থেকে আমরা নিয়েছি বা কোথা থেকে এসেছে সেইটা এখানে আমাদেরকে লোকেশনটা দিয়ে দিতে হবে। তো এই লোকেশনটা আমাদের কোথায় আমরা একটু দেখিয়ে দেই। আমাদের এই ভিডিও লোকেশনটা হচ্ছে ঠিক এইখানে। তো ভিডিওর নামটা কি? ভিডিওর নাম হচ্ছে program.mp4। আমরা ঠিক নামটা যেভাবে আছে সেভাবে লিখে দেবো। এখানে নামটা দিয়ে দিলাম, এখানে লিখে যেভাবে আছে সেইভাবে। এখন আমরা এটা সেভ করে দিব। আমরা এটাকে সেভ করে দিলাম এবং আমাদের ব্রাউজারে এসে যদি আমরা দেখি এটার ভিউটা দেখতে কেমন দেখা যায়। তো দেখতে পারতেছেন আমাদের এখানে ভিডিওটা কিন্তু আসছে, কিন্তু অনেক বড়। তো যেহেতু এটা অনেক বড় আসছে, এটাকে আমাদেরকে একটু ছোট করে নিতে হবে। এটা ছোট করে নেওয়ার জন্য একটু সাইজ রিসাইজ করতে হবে। আর এইচটিএমএল এর মধ্যেও সাইজ রিসাইজ একটু করা যায়, যেটা আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে উইথ দিতে হবে। তো আমরা এখানে এই যে প্রথম যে ট্যাগটা রয়েছে, অর্থাৎ ওপেনিং যে ট্যাগটা রয়েছে, এর শেষে এসে একটু স্পেস করে ফাঁকা করে নিলাম। দেন এখানে হচ্ছে আমরা লিখবো WIDTH। উইথ দেওয়ার পরে এন্টার বাটনে চাপ দিলে এরকম চলে আসবে ইকুয়াল ডাবল কোটেশন। আর এর মাঝখানে আমরা হচ্ছে কত পিক্সেল চাচ্ছি সেটা লিখে দিব। লাইক আমি 300 পিক্সেল চাচ্ছি, 300 পিক্সেল এই সাইজটা আমি চাচ্ছি। এটা দিয়ে সেভ করে দিলাম। এখন দেখুন আমাদের ভিডিওটা কিন্তু সামনে চলে আসছে এবং ছোট হয়ে আসছে। সাইজ যদি বাড়াতে চাই তাহলে এখান থেকে বাড়াতে পারবো। লাইক আমি এখান থেকে 500 দিলাম, এরপরে সেভ করে দিলাম। দেখুন ভিডিওটা এত বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখুন এখন বর্তমানে এখানে শুধুমাত্র একটা পিকচারের মতো দেখা যাচ্ছে। ভিডিওটা অন অফ করার মতো কোনো কিছুই নেই বা ভিডিওটা অফ হয়ে আছে। তো এটা অন অফ করার জন্য একটা অ্যাট্রিবিউট লিখতে হবে এখানে। এই যে ওপেনিং ট্যাগের শেষে আমরা একটি কথা এর আগ থেকে বলে আসতেছি, যখন কোনো আমরা অ্যাট্রিবিউট লিখবো অবশ্যই ওপেনিং ট্যাগের শেষ দিকে আমরা এই অ্যাট্রিবিউটগুলো লিখবো। আর এই ভিডিওটাকে অন অফ করার জন্য একটা বাটন এখানে নিয়ে আসতে হবে। সেটা আনার জন্য একটা অ্যাট্রিবিউট দিতে হবে যার নাম হচ্ছে কন্ট্রোল, CONTROLS, কন্ট্রোলস। জাস্ট এই কন্ট্রোলস লেখাটা যদি লিখে আমরা সেভ করে দেই তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওর উপরে কিন্তু এখন এখানে অন অফ করার একটা বাটন আসছে। এখান থেকে ভিডিওটা আমরা অন করতে পারবো এবং এখান থেকে ভিডিওটা আমরা বড় করতে পারবো। সেম ভাবে আমরা যদি চাই এই ভিডিওটার এখানে সাউন্ড অফ অন করতে পারবো এবং এই জায়গায় আমরা একটা 3 ডট মেনু দেখতে পারতেছি। এখানে ক্লিক করলে আমরা ভিডিওটাকে ডাউনলোড করতেও কিন্তু পারবো। ওকে, এখন আশা করা যায় এটুকু আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে ভিডিও ট্যাগের কাজ। এখন আমরা অডিও ট্যাগ সম্পর্কে জানবো, অর্থাৎ আমরা এখানে একটা অডিও নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা এখানে একটা বিআর ট্যাগ দিলাম যাতে একটু লাইনটা ভেঙে নিচে নিয়ে আসতে পারি। এখানে আমরা এখন লিখবো হচ্ছে সেম ভাবে আবারও একটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্রাকেট দেন রাইট অ্যাঙ্গেল ব্রাকেট অ্যান্ড মাঝখানে লিখবো হচ্ছে অডিও। অডিও লিখে জাস্ট আমরা এখানে রেখে দিলাম এবং এটার ক্লোজিং ট্যাগ লিখবো। এর আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। আমরা এখানে একটা জিনিস দেইনি, সেটা হচ্ছে যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আমরা কিছু কিন্তু দেইনি। চাইলে এখানে আমরা কিছু একটা লিখে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের ভিডিও। তো আমি জাস্ট এখানে লিখে দিলাম হচ্ছে ভিডিও। এই লেখাটা দেওয়ার কারণ কোনো সময় যদি আমাদের ওয়েবসাইটে এই ভিডিওটা লোড না হয় বা কোনো কারণে সমস্যার কারণে আসতে না পারে ভিডিওটা, সেই ক্ষেত্রে যেন এই লেখাটা শো করে এবং মানুষ বা ভিজিটর যাতে বুঝতে পারে যে না এখানে একটা ভিডিও ছিল। ওকে, আমি সেভ করে দিলাম। এই লেখাটা কিন্তু এখন এখানে শো করবে না, ঠিক আছে? এখন শো করবে না। এটা শো করবে তখন যখন আমাদের এখানে ভিডিওটা খুঁজে পাবে না। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। যাই হোক, আমরা এখন অডিও ট্যাগের বিষয়ে যাব। এই যে অডিও ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আমরা অলরেডি লিখে ফেলেছি। তো এইখানে হচ্ছে ওপেনিং ট্যাগের শেষে গিয়ে সেম আগের মতো লিখবো সোর্স, SRC, সোর্স।
লেখার পরে আমরা এখানে একটা ইকুয়াল দিব, এরপরে ডাবল কোটেশন দিব এবং এইখানে অডিওটার একটা সোর্স দিব যেখান থেকে আমরা অডিওটা নিয়ে আসতেছি। তো আমাদের ফোল্ডারটাতে চলে আসলাম এবং এই ফোল্ডারে এসে আমাদের অডিওর যে নামটা সেটা এখানে দিয়ে দিব। আমরা কি নামে অডিওটা রেখেছি, মিউজিক। এই মিউজিক লেখাটা এখানে দিব এবং সাথে যে এক্সটেনশন আছে MP3 সেটাও দিয়ে দিব। তো মিউজিক দিয়ে দিলাম, music.mp3। এটা দেওয়ার পর আমরা যদি সেভ করে দেই, দেখুন সেভ করে দিলাম, কিন্তু এখানে কোনো ধরনের অডিও কিন্তু আসেনি, আসবেও না যতক্ষণ না পর্যন্ত আমরা কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা দিব। ঠিক আছে, তো এই যে ওপেনিং ট্যাগের শেষ দিকে আসবো এবং এখানে একটু স্পেস করে নিয়ে লিখবো কন্ট্রোলস, CONTROLS, কন্ট্রোলস দিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু অডিও ভিডিও দুটোই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভিডিওটা যেটা আগে নিয়েছিলাম, এখন যে অডিওটা নিয়ে আসলাম সেটা এখানে কিন্তু শো করতেছে। দেখুন এটা চালু করা যাবে এখান থেকে, এখান থেকে সাউন্ড অন অফ করা যাবে। এইখান থেকে আপনি চাইলে অডিওটাকে ডাউনলোড করতেও কিন্তু পারবেন। সেম প্র্যাকটিস করবেন, আপনি বারবার প্র্যাকটিস করবেন, আর এগুলো আমি আপনাদেরকে দরকার হয় দিয়ে দিব। ঠিক আছে, তো এই প্র্যাকটিসগুলো যত করবেন তত আপনি শিখবেন। তো এইখানে হচ্ছে আমরা আরেকটি বিষয় এখন জানবো। আমরা এই যে ভিডিওটাকে এখানে ইনপুট করেছি, ভিডিওটার আরও কিছু কাজ করে নিতে পারবো এখানে। যেমন ভিডিওটাকে চাইলে আমরা কিন্তু লুপ সেট করতে পারবো। লুপ সেট করা মানে হচ্ছে এটা ভিডিওটা দেখুন চালু যখন হবে, এটা শেষ হওয়ার পরে ভিডিওটা কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু যদি লুপ নামে একটা অ্যাট্রিবিউট দিই, সেক্ষেত্রে ভিডিওটা চলবে তো চলবেই, আর বন্ধ হবে না। মানে শেষ হয়ে আবার চালু হবে, শেষ হয়ে আবার চালু হবে, শেষ হয়ে আবার চালু হবে, সেম চলতেই থাকবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার কম্পিউটার অফ হচ্ছে। তো আমরা হচ্ছে যদি সেরকম একটা কিছু অ্যাট্রিবিউট দিই, সেটা কিভাবে দিব? তো এখানে আসবো ভিডিওতে, যেহেতু ভিডিওর কাজ এটা, তো ভিডিওর এখানে আসবো। এখানে হচ্ছে যে শেষে আমরা যাবো কন্ট্রোলস, যেখানে লিখেছিলাম তার শেষে যাব, তারপরে আসলাম কন্ট্রোলসের শেষে যে আসতে হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে মূলত আমরা ওপেনিং ট্যাগের শেষ দিকে আসবো, যেটাই লিখি না কেন ওপেনিং ট্যাগের শেষের দিকে আসবো এবং এখানে লিখবো হচ্ছে লুপ, তারপরে হচ্ছে লুপ। জাস্ট এই লুপ লেখাটা লিখে দিয়ে সেভ করে দিব। এখন দেখুন আমাদের ভিডিওটা যদি চলে, দেখুন একবার চালু করে দিলাম, এখন দেখবেন যে ভিডিওটা চলতে থাকবে, তো বন্ধ আর হবে না। দেখুন এখানে ভিডিওটা এই যে বন্ধ আসছে, এই যে আসতেছে, শেষ হওয়ার পরে দেখেন অটোমেটিকভাবে কিন্তু চালু হবে আবার। দেখুন ভিডিওটা শেষ হয়ে কিন্তু আবার চালু হয়ে গেল। এটার মানে হচ্ছে এটা লুপ অ্যাট্রিবিউট আমরা ইউজ করছি। তো আমরা লুপ বুঝলাম। এখন যদি আমরা আরেকটা কাজ করতে চাই, যে এই ভিডিওটা হচ্ছে কোনো ইউজার এসে আমাদের ওয়েবসাইটে ক্লিক করতে হবে না, অটোমেটিক চালু হবে। এই অটোমেটিক চালু করার জন্য একটা যদি অ্যাট্রিবিউট দিই, সেটার নাম হচ্ছে অটোপ্লে, AUTO, অটো PLAY, অটোপ্লে। এই নামে যদি একটা অ্যাট্রিবিউট দিই, দেন সেভ করে দিই, তাহলে কোনো ইউজার যদি আমাদের ওয়েবসাইটে আসে, দেখবেন আমি এখান থেকে রিলোড করে দিচ্ছি, ওয়েবসাইটে যদি কেউ আসে তারা কিন্তু এখানে তাদেরকে হচ্ছে এটা অন করতে হবে না, জাস্ট এটা অটোমেটিক কিন্তু। আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে অডিও ভিডিও ট্যাগের কাজ করতে হয়, আর কিভাবে কন্ট্রোল সেট করতে হয়, তারপরে লুপ অ্যাড করতে হয়, অটোপ্লে অ্যাড করতে হয়। যাই হোক, আমরা শিখলাম হচ্ছে অডিও এবং ভিডিও ট্যাগ। এখন আমরা এখানে একটু CSS শিখবো। যেহেতু আমরা প্রত্যেকদিন একটু একটু করে CSS শিখতে চাচ্ছি, তো আমরা চাচ্ছি এই যে অডিও যে কাজটা আমরা করেছি, এখানে অডিওটা নিয়ে আসছি, এইখানেই আমরা একটা CSS লিখবো। CSS লেখার জন্য এই যে ওপেনিং ট্যাগ রয়েছে CSS এর, এই যে দেখুন অডিও, এটার হচ্ছে ওপেনিং ট্যাগ এটা। তো এই যে ওপেনিং ট্যাগের শেষ দিকে আসবো, যেটাই লিখি না কেন এখানে একটু স্পেস করে নিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে স্টাইল। স্টাইল মানেই হচ্ছে CSS। ঠিক আছে, স্টাইল লিখলাম। স্টাইল লেখার পরে আমরা এখানে একটা ইকুয়াল, এরপরে ডাবল কোটেশন চলে আসছে, না আসলে অবশ্যই দিতে হবে। আমরা চাচ্ছি যে এই অডিওটা যে রয়েছে, অডিওর ব্যাকগ্রাউন্ডে একটা কিছু থাকবে বা একটা বর্ডার দেখা, আমরা এখানে তাহলে একটা বর্ডার দিব। বর্ডার দিয়ে আমরা এখানে দিব হচ্ছে ইকুয়াল। যেহেতু VS কোড ইউজ করতেছি, ইকুয়াল দিলেই আমাদের সামনে বাদবাকি জিনিসগুলো চলে আসবে। বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পর আমরা কতটুকু বর্ডারটা চাচ্ছি, বর্ডারটা চাচ্ছি ধরে নেন যে আমরা 5 পিক্সেল। এরপরে সলিড দিতে হবে, SOLID, সলিড। এরপরে সেভ করে দিব। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের অডিওটা চারদিকে কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এখন যদি চাই যে না আমি বর্ডারও চাচ্ছি এবং আমি এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট এই লেখাটা যদি আমরা এখানে লিখে দিই এবং এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা কালার দিই, যেমন হচ্ছে আমরা এই কালারটা দিলাম, দেন হচ্ছে সেভ করে দিলাম। সো দেখতে পারতেছেন আমাদের এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু হয়েছে এবং বর্ডারও কিন্তু রয়েছে। যেহেতু আমাদের এই যে বডির কালারটা আর আমাদের এই কালারটা একই রকম হচ্ছে, জন্য দেখা যাচ্ছে না, বাট আমি একটু চেঞ্জ করে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিই। সেভ করে যদি দিই, তাহলে দেখুন এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু ভিডিওতে যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করেছি, সেমভাবে আমরা চাইলে অডিওতে ইউজ করতে পারতাম। এখানে যদি আমরা অটো প্লে দিতাম, কোনো ইউজার এখানে আসলে অটোমেটিক প্লে হয়ে যেত। আবার চাইলে এখানে লুপ করা যাইতো, বা এখানে আরও অন্যান্য অনেক কিছু কাজ কিন্তু করা যায় তো অ্যাট্রিবিউট দিয়ে। দেখ সেটা আপনি করতেই পারবেন প্রয়োজন মতো। আই হোপ আজকের ভিডিওটি আপনি বুঝতে পারছেন যে আমরা কী কী শিখাইলাম। আমরা হচ্ছে অডিও এবং ভিডিও এই দুইটা ট্যাগ সম্পর্কে আপনাদেরকে বুঝাইলাম এবং সামান্য একটু CSS করে দেখালাম। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা কি, আপনারা আজকে যেগুলো কাজ শিখলেন এগুলো তো অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করবেন। এরপরে আরেকটি বাড়তি হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পারতেছেন একটা লেখা আমাদের ওয়েবসাইটের উপর দিয়ে যাচ্ছে, দেখতেছেন না, ওয়েলকাম টু, এই লেখাটাতে যাচ্ছে। এরকম একটা লেখা আপনি আপনার ওয়েবসাইটটাতে লিখবেন, মানে তৈরি করবেন। তৈরি করে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা যেন চেঞ্জ হয়, এইটার ব্যাকগ্রাউন্ডে যেন একটা কালার থাকে, অন্য একটা কালার থাকে, এইটা আপনার হচ্ছে
একটা হোমওয়ার্ক বলা যেতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।